এটা কি হয়েছে, কি হলো আজকে? আজকে এটা আমরা জানতে পারলাম কি সকাল থেকে দুই তিনটে ঘটনা হয়েছে, যেখানে এখানে স্কুলের কাছাকাছি, যেরকম আপনি দেখলেন সেন্ট্রাল মডার্ন স্কুল কাছে হতো, তার আগেও একটা স্কুলের কাছে ঘটনা হয়েছে, যেখানে পেরেন্টস হঠাৎ করে প্যানিক করে যাচ্ছেন কি উনার বাচ্চাদের স্কুল থেকে বাইরে বেরোচ্ছে না বলে। ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পরে ওরা প্যানিক করে যাচ্ছেন। এত তাড়াতাড়ি প্যানিক করার মতন কোনো বিষয় ছিল না, কোনো গল্প ছিল না। তাও এটা বোঝা যাচ্ছে কি কেউ ডেলিবারেটলি এখানে একটা রুমার স্প্রেড করে দিয়েছেন কি এখানে বাচ্চা চোর ঘুরছেন বলে। তো তার জন্য এরা কনফিউশনের এমনি পাবলিককে যার উপরে এরা সন্দেহ পাচ্ছেন ওদেরকে ধরে ধরে মারছেন। এরকম করলে একদমই টলারেট করা যাবে না। আমরা অলরেডি 3-4 দিন থেকে এই রুমার্স গুলোকে, মিস ইনফরমেশন কে আমরা ফাইট করছি। উই হ্যাভ বিন সেন্ডিং আউট ইনফরমেশন অন অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অলসো। আমরা সবাই কনফিউশনটাকে ক্লারিফাই করছি। আমরা এটাও বলেছি কি কাজীপাড়া কেসকে নিয়ে যে রুমারটা স্প্রেড হয়েছে ওটা একদমই মিথ্যে কথা। ওখানে সেরকম যেরকম সোশ্যাল মিডিয়াতে গল্পগুলো ঘুরছে সেরকম হয়নি। পোস্টমর্টম ডক্টর ভেরি ক্লিয়ারলি টোল্ড দ্যাট কি কোনো পার্ট মিসিং যায়নি, সেরকম কিছু হয়নি যেরকম রুমার গুলো ছড়াচ্ছে। তো তার জন্যই সবাই গার্জিয়ানস কে, পেরেন্টস কে, বারাসাত আর মধ্যম গ্রাম রেসিডেন্টস কে আমরা বলতে চাইছি কি আপনারা প্লিজ আইনে হাতে নেবেন না। আজকে যেরকম ইনসিডেন্ট হয়েছে এটা আমরা টলারেট করবো না। সবার উপরে অ্যাকশন হবে, একদম স্ট্রিক্ট অ্যাকশন হবে, এবং যারা রুমারটা ছড়াচ্ছেন ওদের উপরেও অ্যাকশন হবে। আমরা ইনকোয়ারি করে তদন্ত পেয়ে যাবো। তো আমরা এটাই আপিল করতে চাইছি সবাই পেরেন্টসদেরকে কি আপনার বাচ্চাদেরকে আপনি স্কুলে পাঠাচ্ছেন, আপনি স্কুলের অথরিটির সাথে কথা বলবেন। আমরাও বলে রাখবো যারা মানে একদম স্ট্যাগার্ড হিসাবে বাচ্চাদেরকে বার করবেন এক এক ক্লাস করে, তো সবাই ওনার বাচ্চাদেরকে পেয়ে যাবেন। শুধু একটু পেশেন্স থাকবে, ঠিক আছে? সবাই স্কুলগুলো এখানে সিকিউর আছে। আমার টিম গুলোটাও এবার স্কুল টাইমিং এ স্কুলের আশেপাশেই ঘুরতে থাকবে। তো আপনাকে যদি কিছু সন্দেহ আছে, কিছু সমস্যা হয়ে আছে, তো আপনি যে কোনো সময় হলে বারাসাত থানা বা মধ্যমগ্রাম থানাকে ফোন করুন। আমার অফিসারদের সবসময় এলাকাতে 3 দিন ধরে ঘুরছে। আমরা এর জন্যই কি এই রুমার মঙ্গারিং না হয়ে এটাকে থামানোর জন্য আর এটাকে মানে ফাইট করার জন্যই উই হ্যাভ বিন সেন্ডিং আউট টিমস। আমার আরটি যাচ্ছে, মোবাইল যাচ্ছে, এবং মাইকিংটাও করা যাচ্ছে এলাকাতে। সব এলাকাতে আমরা দিয়ে দিয়ে মাইকিং করাচ্ছে কি এইরকম রুমারটা ছড়াচ্ছে কেউ, আপনার বাচ্চাদেরকে কোনো থ্রেট নেই, কিছু নেই, তো একটু আপনি শান্ত থাকবেন। তো এটাই আমরা বলতে চাইছি কি কেউ আইনে হাতে নেবেন না, আমাদেরকে কাজ করতে নেবেন। কাজীপাড়া বিষয়ে এরকম নেই কিছু, ওখানে এরকম কিছু পাওয়া যায়নি। এটা একটা শুধু রুমার ছড়ানো হয়েছে, তারপর থেকে সব আলাদা আলাদা এলাকাতে কেউ রুমার ছড়ায় এরকম প্যানিকটা ক্রিয়েট করছে। তো কাউকে প্যানিক করার মতো কিছু নেই, করতে হবে না। কাইন্ডলি কাম রাখুন, পুলিশকে কাজ করতে দিন। ম্যাডাম, 2 সপ্তাহের মধ্যে দুটো ঘটনা, পুলিশের গাড়ি ওখানেও ভাঙচুর করা হয়েছিল, এখানেও ভাঙচুর করা হচ্ছে। পুলিশ প্রশাসন তাহলে ব্যর্থ মানে এলাকার মব মোকাবেলা করতে? না, এটা একদমই নেই। পুলিশ রিয়াক্ট করছিল, পুলিশ তো তাদেরকে মানে এক সাইড পাবলিককে অ্যাটেন্ড করছিল, তো আলাদা সাইডে এরকম হয়েছে আমার টিম পৌঁছানোর আগে করে দিয়েছে। পুলিশের গাড়ি তো এলাকাতে ঘুরতেই থাকবে, যে কোনো জায়গায় উনি যদি পেলে আমার ফ্রেন্ডসকে এরকম অ্যাটাক করি, দ্যাট উইল নট বি টলারেটেড। কতজনকে আটক করেছে? হয়েছে এই ঘটনাকে আমরা অ্যানালাইজ করছি। আমরা তাড়াতাড়ি মানে গাড়ি মাইকিং করতে বেরিয়ে গেছে, যারা এলাকাতে মাইকিং করছেন কি এরকম কিছু হয়নি, এটা সব খবরই কাজ বলে। পরের পরে আমার টিমটা এখানে রয়েছে, কোনো সমস্যা হবে না। আমরা তদন্ত করে যারা করেছেন সবার উপরে লিগ্যাল অ্যাকশন। দুজনকে মারা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কা। হসপিটালে আছেন, আমরা খবরটা নিয়ে দুজনের কি পরিচয় জানা গেছে? আমার টিমটা কাজ করছে, আমরা পেয়ে যাই। থ্যাংক ইউ ম্যাডাম।